কিছুদিন আগে গিয়েছিলাম ভাসুরের বিয়ে, সেখানে গিয়ে মারাত্মক অনিয়ম আর উল্টোপাল্টা খাওয়াতে সবারই পেট বাবাজি গিয়েছে বিগড়ে। তার উপরে আবার শ্বশুর মশাই সকাল 7টার ট্রেন ধরে যাবে মেয়ের বাড়িতে। অত সকালে কি খেয়ে যাবে তা জিজ্ঞেস করতেই শ্বশুর মশাই বলে ওঠেন, বৌমা তুমি রুটি তরকারির ব্যবস্থা করো না, চা বিস্কিট করে দিও, সেটাই খেয়ে আমি বেরিয়ে যাব। আর ওদিকে শাশুড়ি মা বারবার বলে যাচ্ছে, না না বৌমা, ট্রেন কখন না কখন পৌঁছাবে কোচবিহার, খাওয়া দাওয়া ঠিক হবে না তোমার বাবার, তার চেয়ে ভালো তুমি এমন কিছু বানিয়ে দিও যেটা একটু মুখরোচকও হবে, আবার পেটটাও ভরিয়ে রাখবে বেশ অনেকক্ষণ। আবার দেখো বাপু, এমন কিছু বানিও না যাতে ট্রেনের মধ্যেই তোমার বাবার পেট টেট গরম হয়ে যায়। শাশুড়ি মাকে ঠিক আছে বলে মাথায় অনেকখানি চিন্তা নিয়ে শুতে এসেছি। আমার অমন চিন্তিত মুখ দেখে হাজবেন্ড কি হয়েছে জিজ্ঞাসা করতেই আমি আমার প্রবলেমের কথা বললাম। সঙ্গে সঙ্গে হাজবেন্ড বলে বসলো, আরে চিন্তা করো না, দিল্লিতে থাকাকালীন ফিরদৌসের মায়ের একটা রেসিপি খেয়েছিলাম, সেটাই বলছি তুমি বানাও। ব্যাস বানালাম সেই রেসিপি, আর শ্বশুর মশাই খেয়ে তো আমার প্রশংসায় পঞ্চমুখ।